আপনার নবী সরকারি মদিনা দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী বলে দিয়েছেন তার 80 বছরের সাগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস খানে এসেছে দায়লামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবী বলেছেন প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কতবার কতবার বলেছে কে? আল্লাহর হাবিব। সেই যেই দরুদ পড়লে প্রেম নিয়ে জান্নাত দেখে মৃত্যুবরণ করা যাবে, আল্লাহর হাবিব তিনি বলেছেন সেই দরুদ পড়েছি আপনারা বোট খেয়েছেন, বাদাম খেয়েছেন। অবাক লাগে কেন জানেন? কারণ শিক্ষা তো নাই। যেই প্রকৃত শিক্ষাটা আমাদের মধ্যে থাকা দরকার, সেই শিক্ষার ছোঁয়া তো আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে এমন শিক্ষা আছে যে শিক্ষা আমাদের সমাজকে কলুষিত করবে, জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কবরের জীবনটা ফিউচারটাকে একেবারেই অন্ধকার করে দিবে। ওই শিক্ষাটা আমাদের মধ্যে আছে, যেই শিক্ষা মানুষকে মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারে, সমাজকে সুন্দর সমাজ গঠন করতে সহযোগিতা করে, একটা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে, সেই শিক্ষা আমাদের কাছে নেই। আর সেই শিক্ষাটা যার কাছে পাওয়া যায় আমরা তার সাথে প্রেমও করতে জানি না। আপনারা কিভাবে বাড়িতে বসে আছেন আমার কাছে অবাক লাগে। আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আজকে সেই মানুষগুলোকে ভালোবাসতে জানে না মানুষ। ভালোবাসতে জানে সিনেমার নায়ককে, যার স্রোতে আসবে শয়তান ঈমান নষ্ট করার সময়, মৃত্যুর সময়। কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে জীবনে যে দায়িত্বগুলো আপনার উপর একেবারে ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ, ওই রকম দায়িত্ব কর্তব্যগুলো আপনি জীবনভর পালন করবেন। পালন করতে 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 বন্ধু, ওই পালনের মাঝামাঝি ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাবেন প্রাণের নবীকে ভালোবেসে বেশি দুরূদ সালাম পড়বেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, নবীর প্রেমিকের দল তোমরা সবাই শোনো, আমি জিবরাইল কথা দিলাম ফুলচেরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার বছর? ফুলচেরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জিবরাইল কথা দিলাম প্রাণের নবীকে ভালোবেসে জীবন ভর যদি দুরূদ সালাম দিতে পারো, আমি জিবরাইল কথা দিলাম রে ওই 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের ফলটা আমি পার করে দিব। সুবহানাল্লাহ তো বলতে পারেন না। খাবারে লবণ না দিলে কি খাবার খাইতে পারে? কেন? স্বাদ লাগে না। আমার চাচা ঠিক কথা বলেছেন। খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, আর মজা না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে জীবনে কোনো দিন কোনো সময় আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে তাহলে আপনি করবেন কেন? মানুষ তো যেই কোনো একটা কাজ করে এটা থেকে স্বাদ পাইলেই তো করে, স্বাদ না পাইলে কিন্তু কিছু করে না, ঠিক না? তো একটু দয়া করে প্রেমিক হওয়ার চেষ্টা করেন। কারণ আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম। আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আগেকার যুগে যে প্রেম প্রীতি ভালোবাসা মায়ার বাঁধনে জড়িয়ে ছিল সমাজ,
রাষ্ট্র, সেই দিকে তাকালে এখনকার মনে হয় যে প্রত্যেকটা মানুষই একটা মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা, সেই বন্ধন নেই। আবারও বলছি, সেই না থাকার কারণই হলো প্রেম ভালোবাসা, না থাকার কারণ হলো আমরা ইসলামী রঙে রঙিন হতে পারিনি। ইসলামী রঙে রঙিন হতে পারলেই কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতকে আমাদের পক্ষে গোছানো সম্ভব। এই আপনাদেরকে আমি বলি, জীবনের ইচ্ছে মতো ঘুম ঘুমাতে পারবেন কবরে গেলে, তবে ওই ঘুম হবে কাল ঘুম, ওই ঘুম ভালো ঘুম। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহর বান্দাকে খুব শক্তভাবে ধরবে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে খুব কড়াকড়ি ভাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনুকূলে আনা যায়, কোনো না কোনো টেকনিক, কোনো না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়, কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন যখন তুমি এপারে এসে বিপদে পড়ে যাবা, মনে রাখবা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বন্ধুরে আমার, যদি তুমি জান্নাতি হও, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তুমি যদি জান্নাতি হও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ামত বরাদ্দ করে রেখেছেন। আর যদি তুমি জাহান্নামী হও, আর যদি তুমি পাপী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, ওই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুঁজ। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আওয়াজ তোলে আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? যদি আপনি জান্নাতি হন, তাহলে জান্নাতি খাবার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ। আর যদি জাহান্নামী হও রে, ও বন্ধু, তিনাতুল খাবালের খবর এসেছে বন্ধু হাদিস শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, একটা জাহান্নামী মরে যখন পচে, যখন একবারে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, মানুষের শরীরে ফোড়া হয় না, দেখেন না? দেখেননি আপনারা? হয় না? অনেক সময় দেখবেন তার এই জায়গাটা একেবারে ক্ষত হয়ে যায়, পুঁজ বের হতে গর্ত হয়ে যায়, এখানে কিন্তু একটা কি হয়ে যায়, দাগ পড়ে যায়, যায় কি যায় না? এই যে এটা কি বাস্তবে কোনো মানুষ চোখে দেখে খেতে পারবে? কথা বলেন, পারবে? বন্ধু, দুঃখজনক হলেও সত্য রে, তুমি যদিও এটা দেখে দুনিয়ায় দেখে খেতে পারবা না, কিন্তু পারে তুমি এটা না খেয়েও বাঁচতেও পারবা না। আরেকটা খাবারের খবর এসেছে, সেটার নাম হলো জাক্কুম। ও বন্ধু, এই বোয়ারি পূর্বপাড়া গাজীবাড়ি জামে মসজিদের মাটি জুড়ে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। কোনো শস্য যদি জন্ম না হয়, এই পৃথিবীর বুকে মানুষ বা পানি, কোনো প্রাণী বাঁচা সম্ভব নয়। আমি আপনাদেরকে জগতের কথা বলছি না, পরপারের কথা বলছি, যেটা এই জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর। কি আপনার বাড়ির আঙ্গিনায় কিন্তু কবর, অথবা পুকুর পাড়ে কবর, পাহাড়ে চূড়ায় কবর। ও বন্ধু, এই কবরের খবর কিন্তু আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খরাজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি সব কিছু বন্ধু দেখতে পারবো, জানতে পারবো, লুকানোর কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? এই পৃথিবীর বুকে ধামাচাপা দেওয়া যায়, চা দিয়ে, কফি দিয়ে, সিগারেট দিয়ে, বিড়ি দিয়ে, 500 টাকা দিয়ে, যায় কি যায় না? কিন্তু বন্ধু, এই পৃথিবীর বুকে যাই আপনি করেন, ঢেকে রাখতে পারেন, কিন্তু 2টা চোখ খাটার পরে আর ঢাকার কোনো সুযোগ নাই। কারণ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে আল্লাহ। আসরা নাই ফেরেশতা কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল করব লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা বলেন? আরো জোরে বলেন, বাস্তব কিনা? এই কবর থেকে বাঁচতে পারবেননি, কবরে না যেয়ে থাকতে পারবেননি, মৃত্যুকে কোনোভাবে ঠেকানো যাবে না। যাওয়ার সময় ধন দৌলত, টাকা পয়সা, সোনার গয়না নিয়ে যাওয়া যাবে না, কোনো কিছুই চলবে না। ও বন্ধু, কোনো কিছু তো চলবে না। ইভেন একটা মিনিটও আজাইরের কাছ থেকে সময় পাওয়া যাবে না। জাস্ট টাইম, নো কমপ্লেইন। কোনো তর্ক বিতর্ক চলবে না, কোন ধরনের কোনো অজুহাত চলবে না। চলবে না? আরো জোরে বলেন, চলবে? বন্ধুরে আমার, যদি কবরের জীবনকে সুখী করতে চাও, আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না, হাল চাষ করেন না, ব্যবসা বাণিজ্য করেন না। আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন, কারণ পৃথিবীর মধ্য দিয়েই কিন্তু আখিরাতের বাজার করতে হবে। আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে, পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন, আল্লাহর গোলামির সিস্টেম অনুযায়ী গোলামি করেন, তাহলে দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। আপনার দৌলতও কাজে লাগবে, সন্তান সন্ততিও কাজে লাগবে। বন্ধু, আপনি শুধু পৃথিবীর লালসায় পড়ে থাকবেন, পরকাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না, তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না। যেমন আমি আপনাদেরকে বলি, আমি শুরুতে জিকির করছি কিনা? আরো জোরে বলেন। আপনারা কি প্রাণ খুলে জিকির করছেন? করেননি? কয়েকজন যদিও করেছেন, ম্যাক্সিমাম লোকই জিকির করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান কিন্তু বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি, বসে বসে বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি, শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। হুজুর, এই জবান কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কেমন করে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা কেমন জানি সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা হয় আপনাদের? সুবহানাল্লাহর মানে বুঝেন? পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে পবিত্র যেই জিনিসটা, সেটাই হলো সুবহানাল্লাহ। সেটা কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব হাদিস শরীফের ভাষা অনুযায়ী সুবহানাল্লাহ হলো জান্নাতীদের জন্য জান্নাতি ফল। কি? সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আজকে ভাত খান নাই না? খাইছে? খাইলে মনে 2-4 জন খাইছেন, আর বাকি তারা আমার মনে আজকে 1 সপ্তাহ ভাতের লগে দেখা নাই। দাম বেশি না? হ্যাঁ, এইটাই হাসা কথা, একদম সত্য কথা বলছে, দাম বেশি। শোনেন, একটু ভাবেন কবরের কথা। আল্লাহ কি কইছে? আল্লাহর জিকির করতে বলছে। কি করতে? এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য, এই বাচ্চা এদিকে আসো, তুমি ওখানে গেছো কেন, এদিকে আসো। আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা। এখন আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে বান্দার জিকির শুরু করছেন, না হবে দুনিয়াতে, না পাবেন দুনিয়াতে সুখ, না পাবেন কবরে। এটাই বাস্তব কথা। আল্লাহ কি অর্ডার দিছে, আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য, একটু শুনবেন, একটু শুনতে রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কয় তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে? আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে স্মরণ করব, এটা কেমন করে স্মরণ করবে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি, এই জলসাটার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তুমি দুনিয়ায় বসে বসে জলসায় জিকির করো, আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে তুমি তো তোমার মালিকের জিকির করলা, তুমি তোমার মালিকের গোলামি করলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা
ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনি বলেন তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমি একদম কনফিডেন্সলি বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে। আমার কথা নয় বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আগায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে করতে যেতে চায়, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই, তুমি সারা জীবন খুঁজেও আমি আল্লাহর তালাশ করে আমি আল্লাহকে পাবে না। তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসো রে, আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকির করনেওয়ালা বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বলবো বন্ধু ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে তোমরা জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা আল্লাহর জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলে হুজুর জিকিরটা কি? জিকির এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা। কোন জিকির জুলুসের মাধ্যমে হয়, কোন জিকির জলসার মাধ্যমে হয়। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আয় নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। তার মানে সব হলো মাওলার জিকির। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী সঙ্গে সঙ্গে তাকে তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, তুমি তোমার মাওলার জিকির করে তুমি জিহ্বাটাকে সিক্ত রাখো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জিকির করতে করতে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যায়। জিকিরের ফজিলতের বন্ধু শেষ নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে কি থাকে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন মাওলার জিকির মানুষের কলবের ময়লা পরিষ্কার করে। তার মানে আপনি যত বেশি জিকির করবেন মালিকের, তত বেশি আপনার অন্তর থেকে ময়লা দূর হয়ে যাবে। যার অন্তর ময়লা মুক্ত থাকবে সেই অন্তর কখনোই অভিশপ্ত নয়, রহমত বরকতে পরিপূর্ণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ার্ডার একটা আছে, আল্লাহর ওয়ার্ডারে জিকির, আরেকটা হচ্ছে আপনার আমার মন থেকে করা।
আমরা যেমন সাধারণ ভাষায় বলি, যেমন আপনি যখন একটা কোম্পানিতে বা একটা দোকানে বা যেই কোনো জায়গায় চাকরি করেন, মালিকের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে, ঠিক কিনা বলেন? 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, আমি সাপোজ কথার কথা বললাম, এরকম থাকে কিনা? ধরেন 8টা টু 8টা পর্যন্ত আপনি চাকরি করলেন, পরে যা করবেন আপনার বোনাস আবার টাইম আসবে, ঠিক না? ঠিক। আপনি বন্ধু আল্লাহর জিকিরের কোনো সীমানা নাই। তারপরে বলছি, যেমন নামাজটা হলো আল্লাহর জিকির, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। নামাজটা এত বড় নিয়ামত বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখির অদ্ভুত আচরণ তিনি দেখতে পাইলেন। একটা পাখি তিনি দেখতে পাইলেন তার শরীরটাকে ধুলাবালির মধ্যে নিজে নিজে ময়লা করতেছে, এবং ময়লা করার পরে পাশে বন্ধু জলাশয়, একটা পানির পুকুর বলতে পারেন, খাল নালা বলতে পারেন, ওখানে গিয়ে সেই পাখিটা তার শরীরটাকে ধৌত করে দিচ্ছে। আবার এমনি করে করে একবার তিনি গাটাকে ময়লা করছে, আরেকবার তিনি ওই পানির মধ্যে গিয়ে শরীরটাকে ধৌত করছে। এমন অবস্থা দেখি ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, কি অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার, এই পাখিটা এমন আচরণ করতেছে কেন? নিজে নিজে তার শরীরটাকে ময়লা করছে, আবার পাশে গিয়ে পানির মধ্যে তার শরীরটাকে ধৌত করছে। যখন সে পানিতে তার শরীরটাকে ধোয়, সে একেবারে পরিষ্কার হয়ে যায়, স্বাভাবিক কথা, ঠিক না ঠিক? আবার যখন ধুলাবালি লাগাবে, ময়লা যুক্ত হয়ে যাবে, এটাও তো স্বাভাবিক। বন্ধু ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে, কারণ কি, এটা কি রে, এটার মানে কি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন ঈসা রুহুল্লাহর জন্য। ঈসা রুহুল্লাহকে সে জানিয়ে দিলেন, আল্লাহর নবী গো, এই যে পাখিটাকে দেখতে পাইলেন, একবার সে শরীরটাকে ময়লা করছে, আরেকবার সে শরীরটাকে পানির মধ্যে ধৌত করছে। এমনি করে করে পাখিটা 5 বার তার শরীরটাকে ময়লা করলো, আবার সে তার পাখিটা শরীরটাকে ধৌত করলো। কয়বার? 5 বার করলো। এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের নিদর্শন। কি আশ্চর্য কথা, আখির নবীর উম্মতের নিদর্শন মানেটা কি? কয় আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ থাকবে। কয় ওয়াক্ত নামাজ? ফজর থেকে জোহর পর্যন্ত একটা গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ, গ্যাপের মধ্যে সে অন্যায় অপরাধ পাপ করবে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটা গ্যাপ, এটার মধ্যে সে অপরাধ করবে, পাপ করবে। এই যে মাঝখানে ফজর থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে, ওই প্রত্যেকটা গ্যাপের অপরাধগুলো মাপের জন্য সহায়ক হয়ে যাবে এক নামাজের পর আরেক ওয়াক্তের নামাজ। তার মানে আপনি ফজরের নামাজ পড়লেন, জোহর পর্যন্ত সে অপরাধ করলেন, জোহরের নামাজ পড়ার পরে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। জিকির এত বড় ফজিলত, এত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কবাইর। আপনারা আমার প্রাণের নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ কিন্তু আল্লাহর জিকিরের জলসা। মনে আসেনি আপনাদের? 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর, এমনি করে ঈশা পর্যন্ত, এই গ্যাপের যেই গুনাহগুলি মাফ হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ। আমরা মুসলমান আছি, অনেক মুসলমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে, অনেক সময় ইয়াং ছেলে হতে পারে বা মুরব্বী হতে পারে, একটা জুম্মা শেষ হয়েছে, পরের জুম্মাটা কখন আসবে, তিনি কার আগে গিয়ে সবার আগে মসজিদে বসবে, মন কম্পিটিশন থাকে কি থাকে না? আপনাদের গ্রামে এরকম মুরব্বী বা ইয়াং ছেলে আছে না? প্রত্যেকটা মহল্লাতে আছে, তবে খুবই কম। এটা যদি বেশি হতো, অনেক অনেক বেশি ভালো হতো আমাদের জন্য, ঠিক কিনা বলেন? বলো হুজুর কেমন ভালো হতো? ও বন্ধু আমার, এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, কারণ এই কথাগুলো হক কথা, নেয়ামতের কথা। কারণ অভিশপ্ত মানুষের কাছে কখনোই নেয়ামতের কথা মজা লাগে না, কথা ঠিক না? আমি আপনাদেরকে বলি, এই যে এক জুমা থেকে আরেক জুমার কথা বলেছেন আল্লাহর হাবিব, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ গুনার কাফারা হয়ে যায়। আর এই 2টা জুমার নামাজ যদি ঠিক মতো পড়া যায়, এই দিক দিয়ে আরেকটা নিয়ামতের খবর হলো,
আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হবে, বের হয়ে ওনার বাড়ি যাইতে যতটা কদম লাগবে, কি লাগবে, ওনার বাড়ি যাইতে যতগুলো কামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যেমন ধরেন আপনার বাড়ি যাইতে 100টা কদম লাগলো, কয়শো? 100টা কদম যদি লাগে তাহলে আপনার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো ঠিক হয় নাই, মারহাবা কন্যা, আরো জোরে। 1 কদমের বিনিময়ে যদি 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়, কত বছর? কত বছর? তার মানে আপনি এই একটা কদম এখানে দিলেন আর একটা কদম এখানে দিলেন, 1 বছরের নফল ইবাদতের সওয়াব কত? তাহলে আপনার যদি 100টা লাগে, আপনি তো 100 বছর বাঁচবেনও না। এখনকার মানুষ কি 100 বছর বাঁচেনি? বন্ধু, আখির নবীর উম্মত কত দামি, 100 বছর তার হায়াত নাই, কিন্তু বন্ধু একটা জুমায় রাসূলের অর্ডার মেনে আমল করার কারণে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এটা শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে এবং নবীজির ওয়ার্ডটা মানার কারণে তো দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, যেই ব্যক্তি একেবারে সবার আগে গিয়ে সামনের কাতারে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় একটা ওট কুরবানির সওয়াব দিবে। ওট বাংলাদেশের মানুষ স্বপ্নে দেখেনি। আরো জোরে কোন, বাংলাদেশের মানুষ ওট স্বপ্নে দেখে? কথা বলেন না কেন? স্বপ্নেও তো দেখা সম্ভব নয়, কিন্তু যদিও আপনি চর্মচক্ষু দ্বারা যদি আপনি স্বপ্নেও দেখেন না, কিন্তু আপনার আমল নামায় একটা ওট কুরবানির সওয়াব। বলো হুজুর এত দাম কেন, এত মর্যাদা কেন আমাদের? আমাদের মর্যাদা হলো এই কারণে আমরা আখির নবীর উম্মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার নাম নিজেই রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাববিয়াতি, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না পাঠাইতাম, আমি যদি আমার বন্ধু আমার হাবিব বন্ধু, আমি যদি আখির নবী আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আমার হাবিবকে না পাঠালে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতো না। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, যেটা বলতে চেয়েছি, আপনি যদি শুধু নবীজির কথা মানতে পারেন, শুক্রবার দিন জুমার দিনে সবচেয়ে বেশি উত্তম রূপে গোসল করতে পারেন, সবচেয়ে সুন্দর জামা পরতে পারেন, সবচেয়ে উত্তম যে সুগন্ধি যদি আপনি লাগাইতে পারেন, সবার আগে যদি আপনি মসজিদের দিকে রওনা হতে পারেন আর মসজিদে গিয়ে সামনের কাতারে বসতে পারেন, একদিকে আপনার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। দ্বিতীয়ত হলো আপনি সবার পরে বের হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল, রাসূলের অর্ডারটাকে আপনি মান্য করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন হাবিব আপনার উম্মতের জন্য স্পেশাল ব্যবস্থা, তার বাড়ি যাইতে যতটা কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি জিকিরের ফজিলত কিনা বলেন? আর জোরে বুঝেন না আপনারা? আরো জোরে কন্যা। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন রমাদান ও ইলা রমাদান, তার মানে হলো একটা রমজান থেকে আরেকটা রমজান। হাদিস শরীফটা পুরোটা ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে। এক রমজান মাস থেকে আরেকটা রমজান মাস, আপনারা 365 দিন বা 360 দিনে 1 বছর। আমার দিকে তাকান, ওয়াজ বুঝে নেন। ধরেন এই বছরে আমি 30 দিনে একটা মাস রোজা রাখলাম, এর পরের বছর আবার আসলো 30 দিন, কয় দিন চলে গেল?
60 দিন চলে গেল। কতদিন? 60 দিন চলে গেল। আরো অবশিষ্ট আছে কতদিন? 300 দিন। কতদিন? আপনারা তো ওয়াজে মন নাই। কত? এখানে ওয়াজ মন দিয়ে শুনলেও বিরিয়ানি পাবেন, ওয়াজটা মন দিয়ে না শুনলেও বিরিয়ানি পাবেন। যেহেতু বইসেই গেছেন, একটু মন দিয়ে শোনেন, কাজে লাগবে। ভুল কইছি? এই বছরে 30 দিন, এই মাথায় 30 দিন, ওই মাথায় 30 দিন, 60 দিন চলে গেল রোজার মধ্যে। আরো বাকি আছে বন্ধু 300টি দিন। এই 300 দিনে মানুষ গুনাহ করে কি করে না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই রোজা এবং ওই রোজা মাঝখানে 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে যদি যথাযথভাবে তোমরা রোজাগুলি রাখতে পারো। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জেনে বুঝে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ তোমার কাজে লাগবে, এক জুমা থেকে আরেক জুমাও কাজে লাগবে, এক রমজান থেকে আরেক রমজানও কাজে লাগবে। আর মৃত্যু হবে তোমার বীরের মতো, কারণ ইমানদারের মৃত্যু হলো তোহফা, উপহার। ইমানদারের জন্য মৃত্যু কি? উপহার, তোহফা। মারহাবা কন্যা, আরে আরো জোরে কন্যা মারহাবা। তাহলে জিকির করলে লাভ না লস? আরো জোরে কন্যা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, দৈনিক যদি 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এটা জিকির কিনা বলেন? এটা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির, ঠিক কিনা বলেন? আরো জোরে। এটা কিসের মাধ্যমে আল্লাহর জিকির? নামাজের মাধ্যমে আল্লাহর জিকির। তবে এখনকার মানুষ যে এই নামাজি বলে, যদিও এইভাবে গল্প বলা উচিত না, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি। আমরা কেমন নামাজি বলবো? এক রাজার বাড়ির সামনে প্রত্যেক দিন এক রিক্সাওয়ালা এসে বসে থাকে। তো রাজার বাড়ির কাজের বুয়া পাঠাইছে রানী, এই লোকটা কেন বসে থাকে, তার নাম কি, পরিচয় কি, নিয়ে আসো। তো গেছে, যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করে, কয় তোমার নাম কি? কয় অমক। তুমি কি করো? আমি একটা রিক্সার ড্রাইভার। কয় না এসে বসো কেন প্রতিদিন? আমি তোমাদের রানীকে ভালোবাসি। এর মন কই আছে দেখছেন? হাসি দিছি নি একটা? আপনার মেয়ে এটি দেখবেন, এটি আইজব কাইলগলে হার্ট অ্যাটাক করে মরবো। একেবারে গোমরা হইয়া বসে রয়েছে। এই হুতুম পেছার মতো গাল যারা, হার্ট অ্যাটাক করে মরবেন। চৌরাস্তায় হোক, আর দোকানের সামনে হোক, আর বাজারে হোক। আর যেটা জোরে হাসি দিছে এটা সহজে হার্ট অ্যাটাক করবে না, কারণ এটা ফ্রি মোডে থাকবে, হার্টে প্রেসার পড়বে না। আর যেটা সবসময় বাক্কা দিয়ে থাকে এমনি দেখবেন একদিন হঠাৎ করে নাইকিতে রেখে স্পোর্ট ডায়েট জাগাত ছাস বাক্কা দেন না, মানুষ বালা না। এটা দেখবেন সমাজও গ্রহণ করে না, জাতীয় গ্রহণ করে না, নিজের ফ্যামিলিও গ্রহণ করে না। ঠিক না? খবর কি? কেন আইসো কেন? রানীরে ভালোবাসি। তুমি একজন রিক্সাওয়ালা, রানীরে ভালোবাসো। তো রানীর কাছে গেছে, রানীমা, রানীমা। কই কি? কই লোকটা আদতে একজন রিক্সাওয়ালা। আমার বাড়ির সামনে কি করে? রানীমা, আপনাকে সে ভালোবাসে। ওমা, কি আজব কথা! রিক্সার ড্রাইভার বলে রানীরে ভালোবাসে। এবার রানী ওই কাজের বুয়াকে দিয়ে খবর পাঠালেন। খবর পাঠিয়ে দিলেন, যা যা ওই রিক্সাওয়ালাকে গিয়ে বলে দাও আমি তার ভালোবাসাকে গ্রহণ করলাম, তবে শর্ত আছে একটা। কয় শর্তটা কি? রিক্সাওয়ালাকে গিয়ে শর্তটা দিয়ে আসো, সে যদি 40 দিন একটানা নামাজ পড়ে আমার কাছে আসতে পারে, আমি তার প্রস্তাব গ্রহণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিক্সাওয়ালা কয় এটা একটা ব্যাপার হইল, নামাজি তো। কি কয়? এটা একটা ব্যাপার হইল নি, নামাজি তো। আরে না জানি, টাকা পয়সা দ্বন্দ্বলত তো চায় না রানী। এবার বন্ধু রিক্সাওয়ালা নাচতে নাচতে চলে গেল। 40 দিন পার হয়ে গেল। আবার রিক্সাওয়ালা 40 দিন পর আবার রানীর বাড়ির সামনে।
আবার লোক পাঠালেন কাজের বুয়াকে। পাঠানোর পরে বললেন, ব্যাপার কি, তুমি আবার আসছো? কয়, হয় আসছি। এবারে কাজের বুয়া বলতেছে, রানীমা তার ফাইনাল খবর জানিয়ে দিয়েছে। রানীমা বলছে তোমার প্রেমে সে রাজি না। এবার রিক্সাওয়ালা কয়, তুমিও তোমার রানীর গিয়ে কইয়ে দিও 40 দিন নামাজ পড়ছি ঠিকই, একদিনও ওযু করি নাই। কি কি বুঝলেন? আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুলুর। আল্লাহর হাবিব বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখেন নাই। নামাজ খালি পড়লেই হবে না, পোশাক পবিত্র থাকতে হবে, এই দেহটা পবিত্র থাকতে হবে, ঠিক না বেঠি? অন্তর পবিত্র থাকতে হবে, সব পবিত্র থাকতে হবে, তারপরে সফলতা সম্ভব, ঠিক না বেঠি? আমার কথা বুঝে আসে কি আসে না? বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। নামাজের মতো নামাজ পড়বেন, আপনি মানুষের মতো মানুষ হবেন। আর লোক দেখানো নামাজ পড়বেন, এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলেন। আপনাদের এলাকায় এই সান্দিনা বোয়ারিতে আপনার শীতের দিনে গাছের পাতা ঝরেনি? ঝরে? আমি তো ভাবছি শুধু কুমিল্লাই ঝরে, সান্দিনাই ঝরে না? কিছুদিন পরে ঝরে যাবে না সব? তখন গাছটা শূন্য হয়ে যাবে না? জিকিরের ফজিলত বোঝানোর জন্য পড়েছি বন্ধু। আমার নবী দেখলেন গাছের পাতাগুলো ঝরে একবারে গাছটা শূন্য। এবার নবীজি গাছের ডালা ধরলেন, ধরার পরে হযরতে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। আমার নবী বললেন, রে আবু যর, চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে। এই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে ঝরে পড়ে যায় রে, আল্লাহর প্রিয় বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করে, ঠিক না বেঠি? আল্লাহর প্রিয় বান্দা বড় ভালোবেসে, বড় মায়া করে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে সেজদা দেয় রে, ও বন্ধু, ওই সেজদা যখন দেয়, ওই গাছের পাতার মতো তার আমল নামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? আর জোরে। কমন জিকির করলে লাভই তো লাভ, আর আনকমনটা করলে আরো বেশি লাভ। যেমন আনকমনের মধ্যে মাগরিবের পরের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানেননি আপনারা? মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, ওই নামাজটার নাম কি? সালাতুল আওবিন, ঠিক না বেঠি? এই আওবিন নামাজ কিন্তু পড়া আপনার উপর ফরজ না, আমার উপর ফরজ না। যদিও ফরজ না, তারপরেও কিন্তু এটা মাওলার জিকির, কথা কয় না? যদিও ফরজ না, তারপরেও মাওলার জিকির। এই জিকিরের পাওয়ার তো বন্ধ অন্যরকম, অত্যন্ত মধুময় এবং প্রেমময়। মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি যদি পুরুষ হোক বা নারী হোক, যুবক হোক বা যুবতী হোক, মাগরিবের নামাজের পরে যদি বন্ধু কেউ 6 রাকাত তাওবিন নামাজ পড়ে, কয় রাকাত? 6 রাকাত তাওবিন নামাজ যদি কেউ পড়ে রে, ও বন্ধু, প্রয়োজন ছাড়া কোনো কথা বলিও না, প্রয়োজন হলে বলতে পারবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না। আমার নবী বলেছেন, রে আমার উম্মত, কেউ যদি মাগরিবের নামাজের পরে যদি রে 6 রাকাত তাওবিন নামাজ পড়তে পারো, 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে মাত্র 6 রাকাত, তুমি একদিন মাগরিবের পরে 1 ওয়াক্ত বন্ধু সালাতুল আওবিন পড়তে পারলে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। কত বছর? আজকে সেই তালাশ আমরা করি না, সে খবর আমরা রাখি না। আওবিন পর্ব তো থাক দূরের কথা, শাস্তের নামাজ পর্ব থাক দূরের কথা, এশাকের নামাজ পর্ব থাক দূরের কথা, আমরা তো আমাদের কমন নামাজের সাথে সুন্নাত গুলাই পড়ি না। ওমা, আমি কি ভুল বললাম? দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের সুন্নাত পড়ে না। আমার আজকের পরে আপনারা ট্রাই করে দেখবেন, ম্যাক্সিমাম ইমাম সাহেব
ম্যাক্সিমাম ইমাম সাহেব এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়ে না আগে, এবং পরে নফল পড়ে না, 5 ওয়াক্ত জামাতেই আসে না। অনেক আছে তো এরকম, আছে না নাই? হ্যাঁ, আমার দিকে তাকান, কথা বলেন, আমার কথা শোনেন। এই পৃথিবীর বুকে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কিয়ামতের আগে। এবার দেখছেন, এই যে আমার চাচা একদম রাইট কথা বলছে। শোনেন, দাড়ি খালি দেখলে আমার দিকে তাকান, এই শুধু দাড়ি থাকলেই চলবে না, ওসা টুপি পরলেই চলবে না, লম্বা পাগড়ি লাগালেই চলবে না। আপনার এদিকে তাকান, সার্টিফিকেট থাকলেও চলবে না। অনেক সার্টিফিকেট আছে, অনেক বড় তিনি মুফতি হয়েছেন, কিন্তু তিনি সেটাকে বাস্তবায়ন করছেন না। একজন আলেম কাকে বলে? ওনার মধ্যে যতটুকু শিক্ষা আছে সেই শিক্ষা অনুযায়ী তিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গাকে আমলের মাধ্যমে কি করতে চায়? কাজে লাগাতে চায়, কাজে লাগায়, ওকেই বলা হয় আলেম। আজকে সমাজ, এই দিকে তাকান, আজকে সমাজ ধ্বংস কিছু কথিত ইমাম সাহেবের কারণে। আপনারা আমার কথা এক মন? আরে মিয়া, এই সমাজের মধ্যে সুদ খেয়ে বড় লোক হয়েছে ইমাম সাহেব, সুদখোরের কথাই ওঠে আর বসে। আপনি দেখবেন, আমি মিথ্যা কথা বলি না, আপনি দেখবেন একজন রিকশাওয়ালা এবং একজন সুদখোর বড় লোক একই দিনে দাওয়াত দিয়েছে, দেখবেন রিকশাওয়ালার ঘরে যাবে পরে, আগে সুদখোরের ঘরে যাবে আগে। এই ইমাম শব্দের এই বৈষম্যের কারণে, ইমাম শব্দের সচেতন আচরণ না থাকার কারণে আজকে সমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব যদি কঠোর জায়গা অবস্থান করতেন তাহলে কিন্তু সমাজ আজকে তো ধ্বংস। আরে ভাই, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা ভুল করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আমি একজন ইমাম হিসাবে আপনাকে কখনো আদর দিই, কখনো শাসন দিই, আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি যখন দেখব আপনাকে কন্ট্রোল করতে পারছি না, তখন আমি নিজেই দায়িত্ব ছেড়ে চলে যাব। আপনারা জানেন না, ইমাম সাহেবকে সে মহল্লার জবাব দিতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। আমার কথা কি বুঝতে পারছেন? অত্যন্ত দুঃখ লাগে, আমরা তো আর সব সময় আপনার ইমাম হই না, মুসল্লিও তো হই। মুসল্লি যখন হই তখন ইমামদের আসল আচরণটা আমরা দেখতে পাই। আগেকার যুগের আলেমদের মধ্যে যে নমনীয়তা ছিল, নম্রতা ছিল, ভদ্রতা ছিল, প্রেমময় আচরণ ছিল, আমলের ক্ষেত্রে ধৈর্য ছিল, এখনকার কি তা আপনারা পান? এখন হচ্ছে সব ডিজিটাল কায়দায় চলে। আরে ভাই, ইসলাম তো ডিজিটাল কখনোই হয় না, ইসলাম তার ধীর গতিতেই চলছে। আরে আল্লাহর হাবিব যদি নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে রক্ত বেরে আসতে পারে, আপনি আমি সেই তুলনায় কি? আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা মানুষ মসজিদে, মাহফিলে, মাদ্রাসায় আসতে চায় না। কারণ আমরা আমাদের দর্শকদেরকে, শ্রোতাদেরকে আমরা অ্যাক্টিভ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সচেতন হতে হবে, অনেক বেশি জিকির প্রেমিক হতে হবে। আপনাকে একটা কথাই যদি মাথায় রাখতে পারেন যে আমি জিকির করছি, আল্লাহ আমার জিকির করছে, তার মানে আমি আল্লাহকে স্মরণ রাখছি, আল্লাহ আমাকে স্মরণ রাখছি, এটাই। এইটুকুর মধ্যে যদি আপনি থাকতে পারেন যে আমি আজকে কি, আপনি লোক দেখিয়ে জিকির করতে হবে না। রাসূল বলেছেন, জবান এবং কলব এবং জবান দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটা হলো সবচেয়ে উত্তম জিকির। আপনি পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে করবেন। যখন দেখবেন যে মনে মনে করা দরকার, মনে মনে করবেন। যখন দেখবেন পরিবেশ ভালো, তখন আপনি জবান খুলে, জবান এবং অন্তর দুটো মিলিয়ে প্রাণ খুলে জিকির করবেন। যত জোরে, যত আওয়াজ দিয়ে জিকির করবেন, তত বেশি শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আর শয়তান যত দূরে চলে যাবে, আপনি আমি ততই নিরাপদ। কারণ মানুষের ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেই শয়তান। কে? আর যদি বলেন কে? এই যে আমি বললাম আপনাদেরকে,
আল্লাহর হাবিব কিভাবে এক্সাম্পলটা দিয়েছে আমার দিকে তাকান, যে শীতের দিনে যেইভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে যায়, মানুষ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, এটা বড় জিকির, তখন তার জীবনের গুনাহগুলো এমনি ঝরে পড়ে যায়। এটা কি সহজ মনে করছেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বন্ধুরে আমার, জিব্রাইল আলাইহিস সালাম একটা না 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি। জিব্রাইল বলবেন, আল্লাহ গো তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত মর্যাদা দিয়েছো, শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি নফল ইবাদতের মধ্যে অল্প একটু সময় কাটায়, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। আজকে আমরা নফল ইবাদত করতে রাজি না, নফল নামাজ পড়তে আমরা রাজি না। আমরা শুধু সুযোগ খুঁজি কিভাবে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়, ঠিক না? আজকে আপনি যেমন আল্লাহর গোলামি, আল্লাহর কাজ ছোট করে দিছেন, আল্লাহও আপনার সবকিছু ছোট করে দিছে। ওমা ভুল বললাম? আপনার সামনে এত খাবার, এমন রোগ আপনার হয়েছে ডায়াবেটিস, ইচ্ছা থাকলেও খাওয়া, এটা কি ছোট না? আপনার আমার জন্য এত সুন্দর পৃথিবী তৈরি করেছে, পৃথিবী ঠিকই আছে, কিন্তু আপনি আমি থাকতে পারি না, এটা কি ছোট না? আর বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সবগুলো এক্সাম্পল দিতে পারবো না। তবে জিকিরের কিছু কায়দা আছে, যেমন নামাজ আল্লাহর জিকির। এই জিকিরটা কেমন করে করবেন আমি আপনাদেরকে কন্ডিশনটা শিখিয়ে দিব। বন্ধুরে আমার, যখন আপনি নামাজে দাঁড়াবেন, মনে করবেন যেন ফুলচিরাতের ফুলের উপর দাঁড়িয়েছেন। একটু যদি হেরফের হয়, 19-20 হয়, তাহলে আমাকে চলে যেতে হবে জাহান্নামে। তার মানে নামাজে উদাসীন হওয়া যাবে না, অত্যন্ত ধৈর্যের সাথে একাগ্র চিত্তে আপনাকে নামাজটা পড়তে হবে। আপনাকে মনে করতে হবে আমার পিছনে যেন আজরাইল, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আপনাকে মনে করতে হবে আমার ডান দিকে জান্নাত, আর আমার বাম দিকে যেন জাহান্নাম। আমি যে দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য, আমার সামনেই যেন খানাই কাবা। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়াতে পারেন, যত নামাজ এমনি, যত চিন্তা নিয়ে এমনি যত নামাজ পড়বেন, তত দ্রুত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এটা আল্লাহর জিকির, উত্তম জিকির, এর চেয়ে আর উত্তম জিকির হতেই পারে না। এই আজকে যে আমরা এখানে এসেছি, এটাও কিন্তু আল্লাহর জিকিরের একটা জলসা। সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, আমরা যা বলেছি সব কিছুই কিন্তু জিকির, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। মিলাদ কিয়াম করে মুনাজাত দিতে অনেক সময় লেগে যাবে। আপনারা সকলে বেশি বেশি করে মালিকের জিকির করবেন। তবে তার আগে আরেকটু কথা বলবো। বর্তমানে আমাদের সমাজের মধ্যে সুদের প্রচলনটা অনেক বেশি বেড়ে গেছে। সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ঘরে ঘরে বাড়ি বাড়ি শুধু টাকার জন্য শুধু সুদ, ঘুষ, এটা দেদারসে চলছে। এই জায়গা থেকে দূরে থাকতে হবে। কারণ যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। এত আস্তে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? আপনার আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলো, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? সুদ খাওয়া যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করবেন, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের
জান্নাত, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে। বিশেষ করে আমাদের সমাজে সবচেয়ে বড় বেধি হলো এই যে আমি এখন দেখলাম লাস্ট সময় এক ঝাঁক যুবক এসে মাহফিলে বসেছে, প্রত্যেকের পরনেই জিন্স প্যান্ট। এই কথা বলবেন না, আমার দিকে তাকান। প্রত্যেকের পরনেই জিন্স প্যান্ট। বলে হুজুর এই জিন্স প্যান্টের দিকে নজর দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। নিচে যে ছোট একটা গিরা আছে না, এটার উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। আর এই কন্ডিশনের বাইরে গেলে এটা হয়ে যাবে হারাম। এটা কি হয়ে যাবে? হারাম। এই জিন্স প্যান্ট পরে যারা নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে যাদের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভির নিচে, নিচে দিয়ে থাকবে টাকনোর নিচে ঝুলানো, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আল্লাহর হাবিব বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে এসো। তিনি আবার কি করলেন? তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার নামাজে দাঁড়ালেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে এসো। তখন রাসূলকে আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পোশাকের যে কন্ডিশন দিয়েছেন, পোশাক পরার যেই সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখাটাকে সে ওভারটেক করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ দেখিয়ে দিয়েছে একরকম পোশাক পরতে, তোমরা পড়ছো আরেক রকম। এত বড় দুঃসাহস কে দিয়েছে? এই দুঃসাহস শিখিয়ে দিয়েছে তোমাদেরকে বেঈমান কাফেরেরা। এই পোশাকটা ক্রিয়েট করেছে বেঈমানেরা। আল্লাহ বলেছে এই যুবকের দল তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বিশেষ করে পোশাক পরে মানুষ লজ্জাস্থান ঢাকার জন্য দেখবেন যেই যুবকেরা জিন্স প্যান্ট পরে হাঁটাচলা করে, তারা হাঁটার সময় দেখবেন অনেক সময় তাদের লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে নামাজে গেলে যখন তারা রুকুতে যায়, পিছনের কাতার থেকে তাদের লজ্জাস্থান একবারে প্র্যাকটিক্যালি পিছনের কাতার থেকে দেখতে পায়। কথা বলেন না কেন? আমি ভুল একটা কথা বলছি না। আমি পোশাক নিয়ে কথা বলিনি, অনলাইনে পোশাক নিয়ে আলোচনা করা আছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান ওখান থেকে জেনে নেবেন, শুনে নেবেন। তবে আরেকটা কথা বলি, তোমরা অনেক সময় শখ করে গলায় স্বর্ণের চেইন দাও, হাতে আংটি পরো, এটা টোটালি হারাম। আরেকটা হলো আপনারা কেউ লাল গেঞ্জি, লাল শার্ট, লাল পাঞ্জাবি কখনোই পরবেন না। পুরুষের জন্য লাল কাপড় পরা মাকরুহ তাহরিমি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুইবার সালাম দিয়েছেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দেয়নি। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেছেন, তার পরনে দুইটা লাল জামা ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমরা আসলে কিছুই। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পড়েন, আল্লাহর অর্ডার আপনাকে মানতে হবে। কোনোভাবেই আল্লাহর অর্ডারকে আপনি কি করতে পারবেন না, অমান্য করতে পারবেন না। আপনি অমান্য করলেই কি হয়ে গেলেন? সম্মানিত উপস্থিতি, পড়াটা এটা বিশেষ করে যারা বাবা হয়েছেন, বাবা আপনার ছেলেদের দিকে একটু নজর দিবেন। ছেলে বড় হয় সমাজের মানুষের কাছে, বাবা মার কাছে কখনোই বড় নয়। কথা কি বুঝে আসছে? আমার কথা আপনারা বুঝতে পারেন? আমাদের সমাজের সামাজিক বন্ধনে যথেষ্ট ঘাটতি রয়েছে। ঘাটতিটা কোথায়?
এই সমাধানটা কোথায় সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবে, একজন আরেকজনের মধ্যে মধুর বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন না? আসলে কি একজন যখন আরেকজনকে দেখলেই সালাম দেয়, তখন কি দুজনের মধ্যে আলাদা একটা অনুভূতি আসে না? দেখবেন মাথাটা নিচু করে হাঁটতেছে, সালাম দিলে দেখবেন চোখ তুলে তাকাবে, আর বাড়ি গিয়ে বলবে অমুকের ছেলেটা অত্যন্ত ভদ্র, আমাকে আজকে সালাম দিয়েছেন। 2 নম্বর হলো, মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবে, সমাজের আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে এবং সবাই সম্মিলিতভাবে একজনকে বিদায় দিবেন, আর এই বিদায় দেওয়া থেকে নিজেদের বিদায়ের চিন্তাটা মাথায় চলে আসবে। কথা কি বুঝে আসছে? মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন কোনো মানুষ অসুস্থ হলে দেখতে চায়, সে যদি সকালে যায় বিকাল পর্যন্ত যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুড়াতেই থাকলো। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, অনেক কথা, এগুলো একটু আপনারা চিন্তা করে চলাফেরা করবেন। বিশেষ করে সর্বশেষ, প্রত্যেকেই বিছানায় যাওয়ার পরে যাওয়ার আগে একটা কাজ করবেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা প্রতিদিন 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও এবং একটা হজ করে ঘুমাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব? নবীজি বললেন, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, 4000 দিনার সদকার সওয়াব পেয়ে যাবা। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, একটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবা। তোমাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতে যেতে হলে সেটার মূল্য দিতে হবে। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 3 বার, মাত্র 3 বার দরুদ শরীফ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমলনামায় একটা হজের সওয়াব চলে আসবে। আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র আমলগুলো করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন।